১৯৬০ সালে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে ১৩০ একর জায়গায় গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। সড়ক, ল্যাম্পপোস্ট, ড্রেন, সীমানা প্রাচীরসহ সব কাজ সম্পন্ন হলেও খালি পড়ে আছে সারি সারি প্লট। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান। পদ্মা সেতু চালুর পর ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের আশা করেছিল দক্ষিণাঞ্চলবাসী। তবে সেতু চালুর ৩ বছর পেরিয়ে গেলেও প্রত্যাশিত বিনিয়োগ আসেনি। শিল্প প্লটের ৪ ভাগের মাত্র ১ ভাগ রয়েছে উৎপাদন কার্যক্রমে। এ অবস্থার পেছনে গ্যাস সংযোগ না থাকা, প্লট বরাদ্দে অনিয়মকে দায়ী করছেন স্থানীয় শিল্প উদ্যোক্তারা। যে ধরনের কর্মচাঞ্চল্যতা এখানে হওয়ার কথা সেটা আসলে সিগনিফিকেন্ট কোনো ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এখানে একটা বেসিকের আলাদা বিদ্যুতের ফিডার রয়েছে, কিন্তু এটা অকার্যকর এবং এখানে সেফটি সিকিউরিটির জন্য আরও ভালো ব্যবস্থা করা দরকার। গ্যাসটা তো শিল্পের জন্য একটা অপরিহার্য। এখন দেখা যায় যে আমাদের এখানে বড় শিল্পগুলো গড়ে উঠতেছে না একমাত্র হলো গ্যাসের কারণে। আয়তনের দিক থেকে দেশের অন্যতম বড় হলেও সুযোগ সুবিধায় অনেকটা পিছিয়ে এই শিল্পনগরী। প্রতিষ্ঠার পর কিছু সংস্কার হলেও রয়েছে নিরাপত্তা ঝুঁকিসহ বেশ কিছু প্রতিবন্ধকতা। তবে ভোলা থেকে গ্যাস সরবরাহ আর দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলে বিনিয়োগ বাড়বে বলে মনে করেন বরিশাল চেম্বার অব কমার্সের এই পরিচালক। নৌপথে কানেক্টিভিটি নেই, আমাদের বরিশাল বিসিকে গ্যাস নেই এবং বরিশাল বিসিকটি আসলে রিসেন্টলি কিছু উন্নয়ন হয়েছে, কিছু রাস্তাঘাট হয়েছে, ড্রেনেজ ব্যবস্থা হয়েছে, কিছু লো ল্যান্ড ভরাট করা হয়েছে, কিন্তু সে সমস্ত জায়গায় পর্যাপ্ত নিরাপত্তার ঘাটতি আছে। এই ঘাটতিটি পূরণ করলে আমার মনে হয় অনেক উদ্যোক্তা এখানে ইনভেস্টমেন্টে সাহস করবে। ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৭১ কোটি টাকা ব্যয়ে ৩১ একর জায়গায় নতুন ৯২টি প্লট করা হয়েছে। এছাড়া নতুন সড়ক নির্মাণ, সীমানা প্রাচীর সহ নানা উন্নয়নমূলক কাজও হয়েছে। বর্তমানে এই শিল্প নগরীতে ফরচুন শু হাউস, বেঙ্গল বিস্কুট, বেকারি, প্রিন্টিং, ফার্নিচার, বোতলজাত পানির ফ্যাক্টরি, অ্যালুমিনিয়াম কোকারিজ ফ্যাক্টরি সহ রয়েছে নানা ধরনের প্রতিষ্ঠান। তবে বিনিয়োগ বাড়াতে জ্বালানি সংকটই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান বিসিক কর্তৃপক্ষ। মাঝারি আকারের বা ক্ষুদ্র আকারে যারা এই প্লট নিয়েছে তারা উৎপাদনে যেতে পারছেন না। গ্যাসের কথা বলছেন যে আমরা গ্যাস পাইলে উৎপাদনে যেতে পারি। বেসিক্যালি গ্যাসটা একটা চ্যালেঞ্জ হয়েছে এই মানে একটু বৃহৎ পরিসরে বা একটু বাড়ানোর ক্ষেত্রে। আশা করি যদি ভোলা থেকে আমরা গ্যাস পাই সেক্ষেত্রে আমাদের এই সমস্যার সমাধান হবে। শুধু গ্যাস আর বিদ্যুতের অভাব নয়, প্রতিষ্ঠার ৬ দশক পেরিয়ে গেলেও উৎপাদন বান্ধব হয়ে ওঠেনি বরিশাল বিসিক। শ্রমিকদের চিকিৎসার জন্য নেই স্বাস্থ্যকেন্দ্র, দুর্ঘটনা প্রতিরোধে নেই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলোর দিকে গুরুত্ব দেয়া প্রয়োজন। শুধুমাত্র গুরুত্ব নয়, সঠিক পরিকল্পনার মাধ্যমে বিসিকের প্রতি সরকারের নজরদারি বাড়ানোর পাশাপাশি চলমান সংকট দূর করে একটি আধুনিক মানের বিসিক নগরী গড়ে তোলা গেলে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি গড়ে উঠবে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান, যার মাধ্যমে স্থানীয় অর্থনীতির পাশাপাশি সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতিও। অমিত হাসান, এখন, বরিশাল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।